মতন গান থাকে সারা রাত ধরে, কিন্তু ঠিক সময় পর পৌঁছে যাওয়া থাকে। সেই সবকিছু মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমরা কেন বলবো, বাকিটা কাজ বলবে। এবার স্যাররা বলবার জন্য সত্যি এনজয়। আমাদের তো শুটিং করতে গিয়ে কোনো ঘুরবার কোনো স্কোপ থাকে না, আর বিভৎস গরম ছিল তখন, মানে ঘেমে নিয়ে মানে প্রত্যেক দিন চিন্তা হতো পরের দিনকে কী করে আউটডোর শ্যুট করবো। আর আমাদের তো লোকেশানও শিফট করতে হয়, মানে একই জায়গায় যে সারাদিন। হ্যাঁ, কোণার্কে যেদিন গেছি খুব গরম, যেদিনকে বিচে শ্যুট করেছি খুব গরম। এবার এমনিতে পুরো ইউনিটটা খুব মজার এবং সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক ছিল বলে এমনি শুটিং খুব মজা করে হয়েছে। কিন্তু ওই ওয়েদার কন্ডিশনসটা একটু টু মাচ। গল্পটা নিয়ে দর্শকদের জন্য যদি একটু কিছু। গল্পটা নিয়ে কিচ্ছু বলবো না, তার কারণ এটা রহস্য গল্প। কি ঘটছে আমরা ট্রেলারে একটু আভাস পেলাম, যেদিনকে দর্শকরা দেখতে পাবেন সেদিনকে বুঝতে পারবেন যে মোটামুটি কী নিয়ে। এবার এটুকু বলতে পারি যে একেনবাবু যেমন হয় যে প্রত্যেকবারই কোনো জায়গায় ঘুরতে যান, ওনার কাজ করার কোনো মনোযোগ নেই, উনি চান না কোনো কেস সলভ করতে, জোর করে ওকে ঠেলা হয়। এবার এখানেও ওরকম ওকে অ্যাকচুয়ালি এবারে ওকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, কিছু উড়িয়া কুইজিন উনি খাবেন এই আনন্দে উনি গেছিলেন, কিন্তু উনি জানতেন না যে ওনাকে অ্যাকচুয়ালি একটা কেসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে একটা কেসের মধ্যে উনি ইনভলভ হন, এবং অবভিয়াসলি যেটা গল্পে হয় যে ডিটেকটিভরা তো হেরে ফেরে না, তারা সলভ করে ফেরে, তো সেটাই হয়েছে। মজার, যদিও একেনে প্রথম, কিন্তু নির্দেশক জয়দীপদা আমার বহুদিনের বন্ধু। অনির্বাণদার সাথেও কাজ করেছি, পরিচয় আছে। এবার একসাথে সবাই মিলে অনেক দিন ধরে ঘোরা হলো, পুরীতে মজা হলো, সারা রাত ধরে গান হলো। আর একেন করবার একটা এক্সাইটমেন্ট হচ্ছে, অন্য সব ছবি করি সেগুলো নিয়ে সহজের অত এক্সাইটমেন্ট থাকে না, কিন্তু একেন ইজ সামথিং উইচ ইজ সহজও দেখে এবং সহজও জানতে চায় এখানে কী ঘটতে চলেছে নেক্সট। তো এই একটা গল্প যেটাতে আমার ছেলেও এক্সাইটেড, সেটা ভেবে ভাল লাগছে। দর্শকরা যারা জানতে চাইছে তোমার চরিত্রটা কি এখানে, তাদের জন্য দেখুন, রহস্য গল্পে ডিটেকটিভ এবং তার সহকারী ছাড়া বাকিরা সবাই গল্পের অংশ, নয়তো সন্দেহভাজন। এবার আমার স্ত্রী হচ্ছে রাজনন্দিনী, যার চারপাশে প্রচুর রহস্যজনক ঘটনা ঘটছে। সেই রহস্যের জালে আমরা জড়িয়ে পড়ছি, সন্দেহের জালে জড়িয়ে পড়ছি। তারপর কি ঘটছে তো দেখতে হবে। ভালো এক্সপিরিয়েন্স একেনের এই ট্রায়োটার সাথে, মানে আমরা সবাই এই ট্রায়োটার ফ্যান, তো খুব ভালো লেগেছে। মানে আমি খুব মজায় শ্যুট করেছি, জয়দীপ স্যারের সাথে কাজ করার সুযোগ পেলাম, আই এম ভেরি হ্যাপি। তুমি তো নিজেও একজন খুব অসাধারণ ডান্সার, এবং সিরিজেও তোমাকে সেরকমই একটা চরিত্রে দেখা যাচ্ছে, তো যদি একটু কিছু বলো। না, এখানে আমার ডান্স ছাড়াও আমার অন্যান্য আমার পার্ট আছে, আমার করণীয় অনেক কিছু আছে শোতে, কিন্তু ডেফিনেটলি ইট ওয়াজ অ্যান অ্যাডেড বোনাস। চ্যালেঞ্জ ডেফিনেটলি, কিন্তু এটা চ্যালেঞ্জের থেকেও বড় কথা, ইট ওয়াজ আ বিগ বোনাস ফর মি। যে আমাদের একটা কনস্ট্যান্ট আড্ডা চলতে থাকে, সেখানে নানান জিনিস ডিসকাস হয়। সেগুলো যদি কোনো দিন বেরোয় সে কেচ্ছা হয়ে যাবে, কিন্তু সেইটা চলতে থাকে। এবং যেটা এখনও অবধি থ্যাঙ্কফুলি যেটা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের তিনজনের মধ্যে সেইভাবে কোনো ক্ল্যাশ তৈরি হয়নি, হওয়ার জায়গা হয়তো নেই। এটা খুব ভালো লাগে আমার, এটা আমি চাই যাতে এটা নজর না লাগুক এটাতে। কিন্তু আমরা আবার ওই মানে অনির্বাণ চক্রবর্তী বিং সাচ এ সিনিয়র অ্যাক্টর, উনি এখন বলা যেতে পারে বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট রেকগনাইজড ফেসেস, সেটা কিন্তু কোনো দিন উনি আমাদের বুঝতে দেন না, বন্ধুর মতো মিশে যান। তো সেইটা একটা বিরাট ব্যাপার। অত মজাটা সবসময়, শুধু শুটিং নয়, উম্মাদের মতন গান থাকে সারা রাত ধরে, কিন্তু ঠিক সময় পর পৌঁছে যাওয়া থাকে। সেই সবকিছু মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমরা কেন বলবো, বাকিটা কাজ বলবে। এবার স্যাররা বলুক। না, আমি প্রথমেই বলি যে এই প্রথম এরকম একটা একেনের ট্রেলার লঞ্চ হচ্ছে, যেখানে জয়দীপদা উপস্থিত থাকতে পারছেন একটা শুটিং এর জন্য, আমাদের বাইরে, কলকাতার বাইরে রয়েছেন। এবং পদ্মনাভ আমাদের যে রাইটার, সেও নেই, ও অসুস্থ, সেই কারণেও আসতে পারেনি। হ্যাঁ, এবং পদ্ম এখানে অভিনয় করেছে এইবার একটা, সেটা একটা সারপ্রাইজ তোমাদের জন্য। সারপ্রাইজ আর রইল না, বলে দিলাম। তো